কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সারা বিশ্ব জুড়ে এখন করোনা আতঙ্ক। এই আতঙ্কের জন্য আমরা কোথাও বের হতে পারছি না, আছি গৃহবন্দী। এমন অবস্থায় একজন শিক্ষকের পাশাপাশি একজন অভিভাবক হিসেবে, তোমাদের সুচিন্তক হিসেবে তোমাদের জন্য আয়োজন করা। আশা করছি উদ্যোগটি তোমাদের ভালো লাগবে এবং একই সাথে যথোপযুক্ত সময়ে ক্লাসের পাশাপাশি তোমরা যদি তোমাদের পড়াটাকে কমপ্লিট করে ফেলো, সেটা তোমাদের জন্য উপকার হবে। আজকে জীববিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে আমি তোমাদের সাথে আছি লিজা ইয়াসমিন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এটা হচ্ছে অধ্যায় 10 উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিষেক। নিষেক বলতে আমরা কি বুঝি? নিষেক বা ফার্টিলাইজেশন, একে গর্ভধানও বলা যায়। নিষেক হচ্ছে প্রজননক্ষম জীবের অসম দুটি জনন কোষের মিলন, অর্থাৎ একটি সচল পুং গ্যামেটের সাথে একটি নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনই হচ্ছে নিষেক। সচল পুং গ্যামেটটি চলাফেরা করতে পারবে এবং ছোট হয়ে থাকে, নিশ্চল স্ত্রী গ্যামেটটি অপেক্ষাকৃত বড় থাকে। আমরা আজকে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের নিষেক ক্রিয়া। এই আবৃতবীজী উদ্ভিদের নিষেক ক্রিয়ার জন্য দুটো গ্যামেটের প্রয়োজন হয়, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফুলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে থাকে। আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন প্রক্রিয়াটি। যৌন জননের ক্ষেত্রে নিষেক অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ। যদি নিষেক সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে প্রজননটি সফলকাম হবে না। গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। পরাগরেণু যখন কোনো বাহকের মাধ্যমে গর্ভমুণ্ডে এসে পতিত হবে তখন সেখানে পরাগায়ন সম্পন্ন হবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে পরাগায়ন এবং নিষেক দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা মনে করে থাকি অনেক সময় পরাগায়ন এবং নিষেক একই জিনিস। যখন পরাগায়ন সম্পন্ন হবে গর্ভমুণ্ডে, ফুলের গর্ভমুণ্ডে এসে পরাগরেণুটি স্থানান্তরিত হচ্ছে, তখন পরাগায়ন সম্পন্ন হচ্ছে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরাগায়নের জন্য অবশ্যই তার স্বপ্রজাতির প্রয়োজন। এক ধরনের বিশেষ প্রোটিন থাকে যা তাকে এই স্বপ্রজাতি চিনতে সহায়তা করে থাকে। পরাগরেণুটি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরে এখান থেকে তরল শোষণ করবে, হাইড্রেশন হয়ে স্থিত হবে। এটা হচ্ছে পরাগরেণু। যখন গর্ভমুণ্ডে এসে পতিত হচ্ছে তখন সম্পূর্ণ হচ্ছে পরাগায়ন। স্বপ্রজাতির ক্ষেত্রে এক বিশেষ ধরনের প্রোটিন কাজ করবে, যেটা বলছিলাম, সেই প্রোটিন তাকে চিনতে সহায়তা করবে তার স্বপ্রজাতি। যদি স্বপ্রজাতি না হয় সেক্ষেত্রে নিষেক সম্পূর্ণ হবে না। পরাগরেণুর অঙ্কুরোদ্গমের পরে পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। যখনই এসে গর্ভমুণ্ডে পতিত হলো তখন পরাগরেণুর ভিতরের এক্সাইনটি ফেটে গিয়ে ইন্টাইন বের হয়ে আসবে এবং এক্ষেত্রে একটি নালিকার সৃষ্টি হবে। সম্মুখে যে বড় সেলটি দেখা যাবে একে আমরা বলে থাকি নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস বলে থাকি। এছাড়া পেছনে ছোট থাকবে হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে দুটি পুং গ্যামেট বা শুক্রাণু সৃষ্টি করবে। তাহলে দেখা যাচ্ছে পরাগরেণুর সেলটি এট ফার্স্ট এক্সাইন ফেটে গিয়ে রন্ধ্রপথে বের হয়ে আসবে এবং সৃষ্টি করছে নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াসের। জনন নিউক্লিয়াসটি আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে সৃষ্টি করছে পুং গ্যামেট।
যা পরবর্তীতে নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করবে। এর ক্ষেত্রে ভ্রূণথলিতে পরাগনালিকার প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। ভ্রূণথলিটা কি? ভ্রূণথলিটা আমি আগে বলেছিলাম ফুলের গর্ভাশয়ের ভিতরে ডিম্বকটা যখন বিভাজিত হয়ে একটি ডিম্বাণু তৈরি করে, একই সাথে তৈরি হয় হচ্ছে প্রতিপাদ্য সেল, সেকেন্ডারি এবং সাবসিডিয়ারি সেল। সবগুলো মিলে যে থলি আকারের তৈরি হয় এটাকে আমরা ভ্রূণথলি বলে থাকি। তো আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ডিম্বকের চিত্র রেখে দিয়েছি। এই ডিম্বকের চিত্রটাকে আমাদেরকে এখানে আবার আঁকতে হবে। গর্ভাশয়ের ভিতরে অবস্থান করবে ডিম্বক। এখানে রয়েছে ডিম্বকের পাশে, ডিম্বাণুর পাশাপাশি দুটো সহকারী সেল রয়েছে, সেকেন্ডারি নিউক্লিয়াস। একই সাথে অবস্থান করছে এখানে প্রতিপাদক সেল। সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে রয়েছে ডিম্বাণু। এখন খেয়াল করে দেখো, এছাড়াও এখানে রয়েছিল ডিম্বক নাভির সাথে যুক্ত হয়ে ডিম্বক নাড়ি। যখন ভ্রূণথলিতে পরাগনালিকা প্রবেশ করবে এবং শুক্রাণু নিক্ষিপ্ত করবে, পরাগনালিকাটি এখান থেকে এসে এখানে ডিম্বকের রন্ধ্র পথে প্রবেশ করবে। প্রবেশ করার সময় পাশে, ডিম্বাণুর পাশে যে অবস্থিত সহকারী কোষটি রয়েছে এটি ধ্বংস হয়ে যাবে এবং একই সাথে নালিকা নিউক্লিয়াসও বিলুপ্ত হয়ে যাবে। পেছনে ছোট ছোট যে দুটো পুং গ্যামেট রয়েছিল, সেই পুং গ্যামেটের একটা এসে মিলিত হবে এখানে এই ডিম্বাণুর সাথে, যেটাকে আমরা নিষেক বলে থাকি। যখনই এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হলো, দুটি পুং গ্যামেটের মধ্যে একটি এসে মিলিত হবে হচ্ছে ডিম্বাণুর সাথে, এবং যখন এই রন্ধ্রপথে প্রবেশ করবে এটাকে বলা হয় পোরোগ্যামি। ডিম্বক রন্ধ্রপথে যদি পরাগনালিকা এসে প্রবেশ করে এটাকে আমরা পোরোগ্যামি বলে থাকি। ডিম্বক রন্ধ্রপথ ছাড়াও ডিম্বক মূল দিয়েও এই নালিকা প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ক্যালাজোগ্যামি। যদি ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্র ছাড়া ত্বক বা প্রাচীর ভেদ করে ঢুকে এটাকে বলা হয় ত্বক বা প্রাচীর। এটা হচ্ছে মূল, ডিম্বক মূল, ডিম্বক ত্বক। যদি ত্বক থেকে ঢোকে এটাকে আমরা মেসোগ্যামি বলে থাকি। যখনই এখানে এসে ডিম্বাণু এবং শুক্রাণু পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হচ্ছে, সেটাই হচ্ছে নিষেক, যাকে সিনোগ্যামি বলা হয় এই মিলনকে। এরপর অপর একটি পুং গ্যামেট এসে মিলিত হয়ে যাবে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলন। তাহলে এখানে এসে দেখা যাচ্ছে এটা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, এখান থেকে এসে পুং গ্যামেট মিলিত হয়ে যাচ্ছে ডিম্বাণুর সাথে, অপর একটি পুং গ্যামেট এসে মিলিত হয়ে যাচ্ছে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে একই সাথে যখন ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হচ্ছে তাকে আমরা নিষেক বলছি, অপরদিকে একই ডিম্বকে অবস্থিত সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুং গ্যামেটের মিলনকে আমরা দ্বিনিষেক বলবো। একই সাথে যখন দুটো নিষেক হচ্ছে। এছাড়াও দেখো এখানে আমাদের হ্যাপ্লয়েড সেকেন্ডারি কোষ অলরেডি ছিল দুটো,
পরবর্তীতে যখন আরেকটা কোন গ্যামেট এসে মিলিত হয়ে গেছে এখানে ট্রিপ্লয়েড মানে তিন প্রস্থ, এই ধরনের মিলনকে আমরা ত্রিমিলন বলতে পারি। ত্রিমিলন কেন ত্রিমিলন? কারণ এখানে তিন প্রস্থ ক্রোমোজোমের মিলন হয়েছে। এছাড়া দেখো এখানে একই ডিম্বকের মধ্যে একই সাথে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে হচ্ছে আমাদের নিষেক্রিয়া সম্পন্ন হয়েছে। অপরদিকে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুং গ্যামেটের মিলনের ফলে একই সাথে দ্বৈত নিষেক হচ্ছে ডিম্বকে। সেক্ষেত্রে অন্যান্য যেগুলো থাকবে, যেমন এখানে ছিল নালিকা নিউক্লিয়াসটি বিলুপ্ত হয়ে গেছে, সহকারী কোষটি বিলুপ্ত হয়ে গেছে। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হচ্ছে আরেক প্রস্থ ক্রোমোজোম, সেটা হয়ে যাচ্ছে শস্য। আর এখানে যখন ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বীজ। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আবৃত বীজী উদ্ভিদের নিষেক্রিয়া করছি, তাহলে আবৃত বীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হচ্ছে এবং বীজের পাশাপাশি শস্য উৎপন্ন হচ্ছে। তোমরা যখনই ভ্রূণথলিতে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন প্রক্রিয়াটি করবে, খেয়াল করবে একই সাথে দুটো হচ্ছে, এর জন্য আমরা এখানে দ্বিনিষেক বলেছি। পরের ক্লাসে আমি দ্বিনিষেকটা নিয়ে আরেকটু আলোচনা করব। এখানে তোমরা খেয়াল করে রেখো যে নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে ডিফারেন্টটা কি হচ্ছে। নিষেক হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হচ্ছে, দ্বিনিষেক হচ্ছে একই সাথে দুইটা নিষেক যখন সম্পূর্ণ হচ্ছে ডিম্বাণুর সাথে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তোমরা বর্ণনা করার পাশাপাশি অবশ্যই চিত্রটা আঁকবে, কারণ তোমরা জানো জীববিজ্ঞানে বর্ণনার পাশাপাশি ছবিটা মার্কস ক্যারি করে। যদি তুমি ছবি দেখে ফিগার এঁকে বুঝতে পারো 80% পড়া হচ্ছে তোমার ফিগারের মধ্যেই চলে আসবে। তাহলে আজকে দেখো আমরা কি করছি, নিষেক বা ফার্টিলাইজেশনটা আবার একটু বলছি। নিষেক বা ফার্টিলাইজেশন হচ্ছে দুটো অসম জননকোষের মিলন, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন। পুং গ্যামেটটা আসছে হচ্ছে পরাগরেণু থেকে এবং স্ত্রী গ্যামেটটা তৈরি হচ্ছে আমাদের ডিম্বকের মধ্যে, গর্ভাশয়ের ডিম্বকে। এখানে পরাগ নালিকার মাধ্যমে পরাগরেণুটা এসে ডিম্বগ্রন্থ, ডিম্বমূল অথবা ডিম্বত্বক দিয়ে ভেতরে প্রবেশ করবে। একই সাথে দুটো নিষেক সম্পন্ন হওয়াতে এখানে একটি দিয়ে বীজ এবং অপরটি দিয়ে তৈরি হয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আশা করছি আজকের পড়াটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে ইনবক্সে আমাকে জানাবে অথবা ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে কোনো প্রবলেম থাকলে তার সলভ বা সলিউশনটা দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ এই পর্যন্তই।